হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেকদিন আবার আপনাদের পাত্তা পাওয়া যাচ্ছে না। কমেন্ট বক্সটা আপনাদের জন্যই দাদা খোলা আছে। কেমন আছে, দিনকাল কেমন চলছে, একটু কমেন্ট বক্সে জানিয়ে যান। কারণ আপনাদের সাথে আমার তো মুখোমুখি দেখা হয় না। আপনারা আমাকে দেখতে পারেন, আমি তো আর আমার পরিবারটাকে দেখতে পাই না। সত্যি এটা বড় আফসোস আমার হয়। যদিও একদিন সম্ভব হলে অবশ্যই সবার সাথে দেখা করব। যাই হোক, আজকের টেক নিউজে বেশ কিছু অসাধারণ খবর রয়েছে। তার আগে হোয়াটসঅ্যাপের দুটো আপকামিং আপডেট নিয়ে বলে দিই। একটা হচ্ছে হোয়াটসঅ্যাপে এতদিন পর্যন্ত 30 সেকেন্ডের ভিডিও আপনি স্টোরিতে অ্যাড করতে পারতেন বা স্ট্যাটাসে অ্যাড করতে পারতেন, এখন সেটা বেড়ে 1 মিনিট বা 60 সেকেন্ড হতে চলেছে। তো আস্তে আস্তে হোয়াটসঅ্যাপটাও দেখবেন ইনস্টাগ্রাম ফিড বা ইনস্টাগ্রাম রিলসের মতো হয়ে গেছে। তো দেখা যাক, ইনস্টাগ্রামেও আমাদের একটা ছোটোখাটো ফ্যামিলি আছে, পারলে জয়েন করতে পারেন। এছাড়াও দ্বিতীয় যে ফিচারটা হোয়াটসঅ্যাপে আসছে সেটা হচ্ছে ট্রান্সক্রাইব ভয়েস মোড। অর্থাৎ ধরুন আপনাকে কেউ একটা ভয়েস রেকর্ডিং পাঠিয়ে যায়, কিন্তু আপনি হয়তো অফিসের মিটিংয়ে আছেন বা এমন কোনো জরুরি কাজ করছেন, সেই অডিওটা শুনতে পারবেন না, সেটা ট্রান্সক্রাইব হয়ে আপনার টেক্সটে চলে আসবে। তখন আপনি সেটাকে পড়ে নিয়ে অ্যান্সার করতে পারবেন। খুবই একটা ভালো আপডেট। আরেকটা ভালো আপডেট রয়েছে, ওই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে ঘন্টিটা বাজিয়ে রাখুন। আর 1500 লাইক করার আরও একবার দায়িত্ব। আপনারা চাইলেই 1500 লাইক তুলিতে হয়ে যায়, করে দেবেন। তো চলুন পরবর্তী খবরগুলো দেখি। অবশেষে স্যামসাংয়ের একটা কঠিন প্রতিদ্বন্দ্বী আছে। স্যামসাং যে A55 ফোনটা লঞ্চ করলো, সেই ফোনটার কঠিন প্রতিদ্বন্দ্বী হতে চলেছে গুগলের পিক্সেল 8-এ। এই গুগলের পিক্সেল 8-এ এই ফোনটা কিন্তু মে মাস নাগাদ লঞ্চ করতে চলেছে। গ্লোবাল মার্কেটে প্রথমে লঞ্চ হবে, ইন্ডিয়া বাংলাদেশের মার্কেটেও আসবে। গুগল পিক্সেল 8-এ টেনসারের G3 চিপসেট থাকছে, যেটা বলা হচ্ছে ওই এক্সিনোসের 1480-র মতোই পারফর্ম করবে। কিন্তু এবারে 90 হার্জ নয়, এবারে কিন্তু গুগল 120 হার্জের ওয়েলেড প্যানেল দিচ্ছে। তার সঙ্গে সঙ্গে সেখানে 4500 mAh ব্যাটারি, 45 ওয়াটের চার্জার থাকছে। ক্যামেরাতে AI বেশ কিছু ফিচার ইনক্লুড করা হবে। এমনকি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15-এও নাকি লঞ্চ করবে বলা হচ্ছে। তো দেখা যাক, অ্যান্ড্রয়েড 15 তো এখনও লঞ্চ হয়নি। তো অবভিয়াসলি তার আগে যদি অ্যান্ড্রয়েড 15 চলে আসে, অ্যান্ড্রয়েড 15-এর সাথে গুগলের পিক্সেল 8-এ বলা হচ্ছে ইন্ডিয়ান মার্কেটে 45,000 রুপি আর গ্লোবালি ওই 50 বা 52,000 টাকায় লঞ্চ হবে। তো বাংলাদেশেও ওই একই দামে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর সরাসরি স্যামসাংয়ের খবরে চলে আসি। স্যামসাংয়ের তরফ থেকে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রথমেই বলে দিই, স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা, এই যে ফোনটা ব্যবহার করছি, আমি বরাবর বলেছি ক্যামেরা কিন্তু এখন অত স্টেবল নয়। পোর্ট্রেট ক্যামেরায় অনেক ইমপ্রুভমেন্টের দরকার রয়েছে। বিশেষ করে আমরা যখন S23 আলট্রার সাথে কম্পেয়ার করেছি, তখন দেখেছি যে S24 আলট্রার থেকে S23 আলট্রার ছবিগুলো বেটার দেখতে লাগছিল, এমনকি লো লাইটেও বেটার পারফর্ম করছিল। তো সেক্ষেত্রে অবশ্যই স্যামসাং এটাকে অ্যাকনলেজ করেছে। এমনকি স্যামসাং লো লাইট ফটোগ্রাফি, পোর্ট্রেট মোড, এই সমস্তর উপরে কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে, ডেভেলপ করছে। তারপরে আপডেটের ব্যাপারে আসবে। আর সত্যি বলতে এই বছরে S24 আলট্রার থেকে S23 আলট্রা কিন্তু সব থেকে ভ্যালু ফর মানি ডিভাইস। 75,000 রুপিতে ইন্ডিয়াতে পাওয়া যায়, আর বাংলাদেশে কত হবে, 90,000 বা 1 লাখ টাকার আশেপাশে বেটার ডিভাইস। যাই হোক, এর সঙ্গে সঙ্গে স্যামসাং 444 ডিভাইসের উপর কাজ করছে। অর্থাৎ ডিভাইসের যে ডিসপ্লেটা হবে সেটাকে 3 ভাঁজ করা যাচ্ছে। অলরেডি তারা বিভিন্ন ধরনের পেটেন্ট ফাইল করেছে। তো দেখা যাক, এখনও কমার্শিয়ালি সেটা অ্যাভেলেবেল পর্যায়ে আসেনি। কিন্তু সব থেকে বড় কথা, স্যামসাং নাকি এবার অ্যাফোর্ডেবল ফোল্ডিং ফোন লঞ্চ করতে চলেছে। ফ্লিপ নয়, মনে রাখবেন, ফোল্ড ফোন লঞ্চ করতে চলেছে। আজকে স্মার্ট পিক্সের একটা রিসেন্ট রিপোর্ট থেকে আমরা জানতে পারছি স্যামসাং গ্যালাক্সি Z Fold 6 FE মানে ফ্যান এডিশনের আন্ডারে এই ফোনটা লঞ্চ হবে, যেটার দাম নাকি S24 এর থেকেও কম হবে। এবং বলা হচ্ছে $800, ওই 60 থেকে 62,000 রুপির আশেপাশে হতে পারে। কিন্তু 62,000-এ মানছি ফ্লিপ ফোন দেওয়া স্যামসাং এর পক্ষে সম্ভব, কিন্তু ফোল্ড ফোন যদি সত্যিই স্যামসাং আনতে পারে, যদিও স্যামসাং এর উপর ভরসা হয় না, স্যামসাং A55 এর দাম যেখানে 40,000 রুপি রাখতে পারে, তো জানি না 70,000 বা 80,000-এ কীভাবে তারা ফোল্ড 6 লঞ্চ করতে পারে। তো দেখা যাক কি হয়, পরবর্তীতে সময় মতো আপডেট দেবো। স্যামসাংয়ের আগের কয়েক বছরের ইতিহাস দেখলে স্যামসাং গ্যালাক্সি M51, M52, M53 এই ডিভাইসগুলো না মার কাটারি ব্যবসা করেছিল। এমনকি M54 যে ফোনটা, সেই ফোনটাও যথেষ্ট নজর কেড়েছিল। কিন্তু এবারে যে M55 ফোনটা আসবে বলা হচ্ছে, সেই M55 অলরেডি সাপোর্ট পেজে এনলিস্টেড হয়ে গেছে এবং সেখান থেকে জানা যাচ্ছে এক্সিনোসের 1480 চিপসেট থাকছে অলরেডি ওই স্যামসাংয়ের A55 ফোনটায় আমরা যেটা পেয়েছি। আর সেই প্রসেসরটা দিয়ে এই ফোনটার দাম হবে 32,000 রুপি। তো M55 অবশ্যই আমাদের ভালো হচ্ছে। এর সঙ্গে সঙ্গে স্যামসাংয়ের আরও একটা ফোন এনলিস্টেড হয়েছে F55, সেখানে আবার কোয়ালকমের প্রসেসর থাকছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 1 চিপসেট, জেনারেশন 2 বা 3 নয়। তো এই যে মিড বাজেট প্রসেসর, এই ফোনটার দামও নাকি 30,000 রুপি হবে। তো স্যামসাং মিড বাজেটে আর কোনো স্মার্টফোন লঞ্চ করছে না। মানে আপনার বাজেট কমপক্ষে 30,000 রুপি, বাংলাদেশে অন্তত 45,000 টাকা থাকলে তবে আপনি স্যামসাংয়ের কোনো অ্যাফোর্ডেবল ফোন কিনতে পারবেন। তবে এই সমস্ত কিছু পরে ইনফিনিক্স টেকনোর মতো ছোটো ছোটো কোম্পানিগুলো না বেশ ভালো কাজ করছে। ইনফিনিক্স নোট 40 প্রো 5G এবং নোট 40 প্রো প্লাস 5G এই দুটো স্মার্টফোন নাকি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে। আর অবশ্যই ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হলে আনঅফিসিয়ালি বাংলাদেশে সেগুলো অ্যাভেলেবেল হবে। এমনকি বাংলাদেশেও অফিসিয়ালি লঞ্চ করবে। যদি বাংলাদেশে ইনফিনিক্স লঞ্চ নাও করে, টেকনোর এগুলোকে রিব্র্যান্ডেড করেই দেখবেন লঞ্চ করে দিয়েছে। যাই হোক, ইনফিনিক্স নোট 40 প্রো 5G যে ফোনটা, সেখানে মিডিয়াটেকের Dimensity 7G
7020 প্রসেসর থাকছে, কার্ভ অ্যামোলেড ডিসপ্লে 6.78 ইঞ্চির, এছাড়াও 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 45 ওয়াটের চার্জার থাকছে, এমনকি 20 ওয়াটের ওয়্যারলেস চার্জিং টেকনোলজি থাকছে। ওয়্যারলেস চার্জারের যে ডকটা সেটাও নাকি ইনফিনিক্স বক্সে প্রোভাইড করবে। তো একদিকে কোম্পানিগুলো চার্জার সরিয়ে দিচ্ছে, আর একদিকে ইনফিনিক্সের মতো কোম্পানিগুলো বক্সে ওয়্যারলেস চার্জার দিয়ে দিচ্ছে। কিন্তু প্রো প্লাস যে ফোনটা সেখানে 100 ওয়াটের ফাস্ট চার্জিং থাকবে, এমনকি সেখানেও 20 ওয়াটের ওয়্যারলেস চার্জিং টেকনোলজি থাকছে। তো দেখা যায়, তবে হ্যাঁ এই ফোনটায় কোনো রকম আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই, তো একটা প্রিমিয়াম সেন্ট্রিক ফোন আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল তো পাওয়া উচিত ছিল। Xiaomi অবশেষে নিজের মহিমায় ফিরতে চলেছে। এক সময় আমরা পেয়েছিলাম Redmi K20 Pro এর মতো সিরিজ, তারপরে আমরা MI 11X সিরিজ পেয়েছিলাম যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর মোটামুটি 30,000 রুপির নিচে একদম ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন একটা হয়ে গেছিল। কিন্তু অবশেষে বলা হচ্ছে MI 14X বলে একটা স্মার্টফোন লঞ্চ করবে, যেটা দামও 30,000 রুপির নিচে হবে, বাংলাদেশে 35 বা 40,000 টাকা খুব বেশি হলে। সেই ফোনটায় কোয়ালকম স্ন্যাপড্রাগন 8S Gen 3 চিপসেট থাকবে। আর এটা নতুন কোনো স্মার্টফোন নয়, Xiaomi CV4 যে ফোনটা চাইনিজ মার্কেটে লঞ্চ করছে ওই ফোনটাই রিব্র্যান্ডেড হয়ে ইন্ডিয়া বা বাংলাদেশের মার্কেটে আসবে Xiaomi 12X নাম নিয়ে। অলরেডি 11X ফোনটা আমি ব্যবহার করেছিলাম, মারাত্মক ফোন ছিল, কম দামের দুর্দান্ত স্পেসিফিকেশন। কিন্তু যাই হোক, এই ফোনটায় দেখা যাক হাইপারওয়েস দিয়ে আসে না MI UI দিয়ে আসে। তার থেকেও বড় কথা Xiaomi 14 Liteও নাকি আমাদের রিজিয়নে লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। তো আজকের টেক নিউজ আর বেশি বড় করছি না, কারণ আপনারা অনেকেই চাইছিলেন A55 এর একটা রিভিউ হোক, তো সেটার উপরেই কাজ করতে হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ লাইক করে রেখে দেবেন। দেখা হবে আগামী পর্বে।